ওকে, আমরা আমাদের সেকেন্ড পার্টটা শুরু করতেছি চ্যাপ্টার 8-এর। তো আমরা এখানে পূর্ণ ইকুইলিব্রিয়ামটা দেখছিলাম যে এখানে রিঅ্যাকশন ফাংশনটা, সরি, রেসিডুয়াল ডিমান্ড কার্ভটা যদি দুজনের ক্ষেত্রেই সেম হয় তখন পূর্ণ ইকুইলিব্রিয়াম হয় আর কি। তো আমরা এখানে দেখতেছি যে পি ইজ ইকুয়াল 70 - কিউ ওয়াই হয়েছে। তো আমরা এটার চাইলে ডিরাইভেশনটা দেখতে পারি যে আসলে 70 - কিউটা কিভাবে আসছে। আমরা আমাদের ডিমান্ড যে ফাংশনটা একদম প্রথম দিকে ছিল এটা ইউজ করতে পারি এখানে চাইলে। আমরা এখানে এটা কপি করলাম, ফিজিক্যাল 100 - কিউ এ প্লাস কিউবি। এখন এইটার জন্য আসলে কোয়ান্টিটি কত হবে এটার জন্য একটা শর্টকাট সূত্র আছে, আমরা বাইর করতে পারি চাইলে। সূত্রটা হচ্ছে কিউ স্টার ইজ ইকুয়াল A - C ডিভাইডেড বাই বি টাইমস n+1। এখানে আমি বলতেছি এ হইতেছে ইন্টারসেপ্ট টার্মটা ডিমান্ড ফাংশনের, সি সমান হইতেছে আমাদের মার্জিনাল কস্ট যত দেয়া থাকবে, বি হইতেছে আমাদের ডিমান্ড ফাংশনের যে স্লোপটা দেয়া আছে ওইটা, এবং এন হইতেছে নাম্বার অফ ফার্মস। তো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি আসলে যে আমাদের ক্ষেত্রে এই ভ্যালুগুলা কি কি আসে। তো আমরা আমাদের ডিমান্ড ইকুয়েশনটা যদি ইন্ডাস্ট্রি ফরম্যাটে লিখি, 100 - কিউ, এবং কিউ কি পরে আমরা ভেঙে লিখছি যে কিউ এ প্লাস কিউভি। এখন যদি আমরা এখানে কিউ স্টারের জায়গাতে মানগুলো বসাই, ইকুয়াল, এ হইতেছে আমাদের এখানে ইন্টারসেপ্ট। তো ইন্টারসেপ্ট টার্মটা হইতেছে এখানে 100, আমরা 100 লিখলাম। 100 মাইনাস মার্জিনাল কস্ট আমাদের একদম প্রথম পেজে দেওয়া ছিল 10। তো আমরা এখানে লিখলাম A - C ডিভাইডেড বাই, আমাদের এখানে স্লোপ হইতেছে 1, 100 - কিউ, যেহেতু এখানে স্লোপটা হইতেছে 1। এবং এই শর্টকাটের ক্ষেত্রে আমরা স্লোপের অ্যাবসলিউট ভ্যালুটা কনসিডার করবো আর কি, অর্থাৎ এটা প্লাস হতে বা মাইনাস যাই হোক এটাকে আমরা প্লাস কনসিডার করবো। তো এখানে আমাদের স্লোপ হইতেছে 1 টাইমস n+1। আমাদের এখানে দুইটা আইডেন্টিক্যাল ফার্ম ছিল, তাহলে n হইতেছে 2, আর সূত্র হইতেছে +1। এখন তাইলে আসতেছে 90/3 আসতেছে, ইকুয়াল হইতেছে 30। এই হইতেছে আমরা এখানে যে 30টা ইউজ করছি কোয়ান্টিটি হিসেবে, এই এই 30-র হিসাবটা হইতেছে এখানে আছে। ওকে, তাইলে আমাদের এখানে MC = AC = 10, এটা আগে থেকে দেয়া আছে, ঠিক আছে এটা। এবং আমরা এখানে জাস্ট কিউটা বের করছি, কিন্তু এখনো তাদের রেসিডুয়াল ডিমান্ড কার্ভটা বের বের করে নেই। তো আমরা চাইলে রেসিডুয়াল ডিমান্ড কার্ভটা এখানে বের করে ফেলতে পারি চাইলে। আমরা যেহেতু কিউ*30 পেয়ে গেছি, অর্থাৎ দুইটারই অপটিমাল কোয়ান্টিটি হইতেছে 30, অর্থাৎ দুইজনেই 30 করে উৎপাদন করবে। এখন চাইলে তাইলে তো কিউ এ সমান কিউবি সমান হইতেছে 30, এটা আমরা চাইলে লিখতে পারি। 30টাই হবে কিউ এ এর মান, এইটাই হবে কিউবি এর মান। এখন চাইলে তো আমরা এই কিউ এর জায়গাতে 30 বসাইতে পারি। আমরা 30 বসাইলাম, 30 বসানোর পরে আসতেছে কত, P = 100 - 30 হইতেছে 70 - কিউবি।
70 - কিউবি, এটা হইতেছে ফার্ম বি এর রেসিজুয়াল ডিমান্ড কার্ভটা। ওকে, তাইলে আবার আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি এখানে চাইলে, যে পি ইজ ইকুয়াল 100 - কিউ প্লাস কিউবি। এখন আমরা ফার্ম এ এর জন্য বের করতে চাইতেছি এটা। তাহলে ফার্ম এ এর জন্য যেহেতু বের করতে চাইতেছি, আমরা এটা রেখে দিলাম যেইভাবে আছে এইভাবে। আর কিউবি আগে আমরা বের করছি, এটা 30, আমরা লিখলাম 30। তাহলে প্লাস মাইনাস করলে আসতেছে 70 - কিউ এ। এটা হইতেছে আমাদের ফার্ম বি, ফার্ম এ এর রেসিজুয়াল ডিমান্ড কার্ভ। ফার্ম এ এর রেসিজুয়াল ডিমান্ড কার্ভ। এখন আমরা যদি দুইটা ফার্মের রেসিজুয়াল ডিমান্ড কার্ভ দেখি, দেখতেছি যে পি ইজ ইকুয়াল 70 - কিউবি একটা আসছে বুইং এর জন্য, আর পি ইজ ইকুয়াল 70 - কিউ আসছে এয়ারবাস এর জন্য। এখন আমরা দেখতেছি যে দুইটা রেসিজুয়াল ডিমান্ড কার্ভই আসলে সেম, সেম ইন্টারসেপ্ট, সেম স্লোপ। সো আমাদের পূর্ণ ইকুইলিব্রিয়াম বলতেছে যে যে জায়গাতে আমার দুইটা ফার্মের রেসিজুয়াল ডিমান্ড কার্ভটা সেম হয়ে যাবে, ওইখানে আমাদের ফাইনাল পূর্ণ ইকুইলিব্রিয়াম পাওয়া যাবে। এবং 30টা আমরা এজ ইউজুয়াল বলতেছি যে 30 আমরা এখানে কিউ এর সমান কিউবি বের করছি 30। 30-র করসপন্ডিং প্রাইসটা কত? এখানে দেখতেছি আমরা 40। 30-র করসপন্ডিং প্রাইস, এই 40 কিভাবে বের হয়েছে? আমরা যে কোনো একটা রেসিডুয়াল ডিমান্ড কার্ভের ইকুয়েশনের মধ্যে যদি কিউ সমান 30টা বসাই দিই, তাহলে আমরা পি সমান 40 পাবো। ফর এক্সাম্পল এইটাতে আমরা বসাইতে পারি যে পি ইজ ইকুয়াল 70 - কিউ এ কিউবি, যেহেতু দুইটাই 30, আমরা যে কোনো একটা বসাইতে পারি। 30 ইকুয়াল হইতেছে 40। এই হইতেছে আমাদের যে পি ইজ ইকুয়াল 40। এখানে আমরা পি ইজ ইকুয়াল 40 পাই। আর এই ডিমান্ড কার্ভটা কিভাবে আঁকা হয়েছে? আমরা আগেই বলছি যে দুইটার ইন্টারসেপ্টের ক্ষেত্রে আমরা দুইটা ইন্টারসেপ্ট বের করব। ফর এক্সাম্পল এইটার ক্ষেত্রে যে এখানে যদি কিউ এর সমান 0 বসাই, তাহলে পি 70 আসতেছে। আবার যদি পি সমান 70 বসাই, তাহলে কিউ এর সমান 70 আসতেছে, দুইটাই same। আর এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে 70 - 2 কিউ আই লেখা হয়েছে, অর্থাৎ সরি 70 - কিউ আই লেখা হয়েছে, ইন্টারসেপ্ট দুইটারই 70 - কিউ আই। অর্থাৎ এখানে আমরা তো দুইটা ফার্মের রেসিডুয়াল ডিমান্ড কার্ভ লিখতেছি, এই জন্য আমরা আই দিয়ে জেনারেট করতেছি আর কি, যে I1 হয়তো এয়ারবাস, I2 হয়তো বোয়িং হইতে পারে আর কি। এই জন্য আমরা এখানে কিউআই লিখতেছি। কিউআই মানে হইতেছে এখানে কিউ আছে, কিউবি আছে। আমরা চাইলে ফাইনাল কোন ইকুইলিব্রিয়ামটা আমাদের গ্রাফে দেখতে পারি, যদিও এটা একটা ইকুইলিব্রিয়ামই ছিল। ফাইনাল কোন ইকুইলিব্রিয়াম যেটা, যেখানে দুইটা ফার্মের রেসিডুয়াল ডিমান্ড কার্ভটা সেম হবে, এবং তারা 30 ইউনিট প্রডিউস করতেছে $40 প্রাইসে। আচ্ছা, এখানে আমাদের কোন ইকুইলিব্রিয়াম গেল, এই কোন ইকুইলিব্রিয়াম থেকে আমাদের আরেকটা নতুন কনসেপ্ট জানা লাগবে, রিঅ্যাকশন ফাংশন। এবং রিঅ্যাকশন ফাংশনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে বোয়িং এর রিঅ্যাকশন ফাংশন যখন আমরা বের করব, তখন পূর্ণ মডেলের যে মেজর অ্যাজাম্পশন আছে যে তার অপোনেন্ট অর্থাৎ এয়ারবাস সবসময় আউটপুটটা কনস্ট্যান্ট রাখবে আর কি। এখন রিঅ্যাকশন ফাংশনটা বেসিক্যালি এমন, নিচে দেয়া আছে যে একটা ফার্মের কোয়ান্টিটি আরেকটা ফার্মের ফাংশন হবে। অর্থাৎ একটা কিউবি ফার্ম কি পরিমাণ উৎপাদন করবে, এটা কিউ এ ফার্ম, এ ফার্ম কি পরিমাণ উৎপাদন করতেছে যেটা কিউ এ দিয়ে জেনারেট করা হইতেছে, এটার উপরে ডিপেন্ড করবে। অর্থাৎ বোয়িং এর কোয়ান্টিটি, কোয়ান্টিটি অফ বোয়িং ইজ এ ফাংশন অফ কোয়ান্টিটি অফ এয়ারবাস। এয়ারবাস কি পরিমাণ প্রডিউস করবে তার উপরে ডিপেন্ড করে বোয়িং তার প্রোডাকশনটা চালাবে।
এখন এখানে আমরা লিখছি যে দিস ফাংশন ইজ বুইংস রিয়াকশন ফাংশন। আমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবো যে যার রিয়াকশন ফাংশন আমরা বের করতেছি তাকে আমরা বামে রাখতেছি। কিউবি মানে হইতেছে এখানে বুইং এর রিয়াকশন ফাংশন। আমরা এখানে বুইং এর রিয়াকশন ফাংশনটা ডেরাইভ করতে পারি দুই ভাবে। একটা হইতেছে ক্যালকুলাসের মাধ্যমে, একটা ক্যালকুলাস ছাড়া। যদি আমরা ক্যালকুলাসের মাধ্যমে এটা করতে চাই অথবা ক্যালকুলাস ছাড়া, আমরা প্রথমে ক্যালকুলাস ছাড়াটাই দেখি যে কিভাবে করা হয়েছে। আমরা চাইলে আবার এখানে টেক্সট বক্স আনতে পারি। আমাদের ডিমান্ড যে ফাংশনটা ছিল এটা আবার আমাদের ইউজ করা লাগবে। ইজ ইকুয়াল 100 মাইনাস কিউ প্লাস কিউ। এখানে লিখলাম যে পি ইজ ইকুয়াল 100 মাইনাস কিউ প্লাস কিউবি। এখন চাইলে আমরা যেহেতু বুইং এরটা বের করতে চাইতেছি, বুইং এর ডিমান্ড বুইং এর ডিমান্ডটা আমাদের প্রথমে বের করা লাগবে। ওকে, তাহলে আমরা লিখতেছি যে পি ইজ ইকুয়াল 100 মাইনাস 100 মাইনাস কিউ আর মাইনাস কিউ। 100 মাইনাস কিউ এ মাইনাস কিউ। এখানে আসলে এই কাজটাই করা হয়েছে যে ইন্ডাস্ট্রি ডিমান্ড কার্ভ এইটা দেওয়া আছে, বুইং এর রেসিডুয়াল ডিমান্ড কার্ভটা আমাদের বের করা লাগবে। তো আমরা এখানে লিখলাম যে পি ইজ ইকুয়াল 100 মাইনাস কিউ এ। এটা হইতেছে আগের আমাদের ইন্টারসেপ্ট টার্ম যেটা, আর কিউবে হইতেছে কোয়ান্টিটি অফ বুইং, বুইং কি পরিমাণে প্রডিউস করতেছে। এবং এটাকে চাইলে আমরা পিভি দিয়েও লিখতে পারি, এটা যেহেতু বুইং এর ডিমান্ড কার্ভ। পি ইজ ইকুয়াল 100 মাইনাস কিউ এ মাইনাস কিউবি। এখন ইকুয়েশন 8.2 এখানে বলা হচ্ছে যে এটা একটা লিনিয়ার ডিমান্ড কার্ভ আমরা দেখতেছি, এবং যার ইন্টারসেপ্ট আমি একটু আগে বললাম 100 মাইনাস কিউ এ, এবং স্লোপটা অবশ্যই -1। তার মার্জিনাল রেভিনিউ কার্ভটা কত হবে? আমরা জানি যে কোনো একটা লিনিয়ার ডিমান্ড কার্ভ থেকে মার্জিনাল রেভিনিউ কার্ভ বের করার ওয়ে হইতেছে লিনিয়ার ডিমান্ড কার্ভের যে স্লোপটা আছে ওইটাকে আমরা ডাবল করে দিব। তাহলে এখানে আমাদের এখানে আহ, ঢাল কত আছে, সরি স্লোপ কত আছে, এখানে -1 আছে। তাহলে ওয়ানকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে 2 কিউবি হয়ে যাইতেছে। ইন্টারসেপ্ট এজ ইউজুয়াল সেম থাকতেছে। ওকে, আমরা বুইং এর ডিমান্ড ফাংশন বের করলাম, মার্জিনাল রেভিনিউ কার্ভটাও বের করলাম। এখন বুইং এর রিয়াকশন ফাংশন পাইতে গেলে আমরা এমআর ইজ ইকুয়াল এমসিটা সেট করলাম। প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য এমআর ইজ ইকুয়াল এমসিটা সেট করলাম। তাইলে আমাদের বুইং এর ক্ষেত্রে এমআর এর গ্রাফটা হইতেছে পি ইজ ইকুয়াল, এবং এখানে আমরা শুধুমাত্র 2 দিয়ে গুণ করে দিতেছি, তাইলে আমরা মার্জিনাল রেভিনিউ গ্রাফটা পেয়ে যেতেছি। এখন আমরা যদি মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল মার্জিনাল কস্ট সেট করি, আমাদের মার্জিনাল রেভিনিউ বের হইছে 100 মাইনাস এটা ইকুয়াল হইতেছে, আমাদের এমসি তো 10ই ছিল, আমরা 10 বসাইলাম। 10 বসানোর পরে এখন আমরা কিউবি এর জন্য এইটা সলভ করতে পারি। 2 কিউবি ইকুয়াল হবে 100 মাইনাস কিউ এ, আর
টেনটাকে যেহেতু আমরা মাইনাস করে নিতেছি, এখানে -10। 90 মাইনাস কিউ এ, কিউবি ইজ ইকুয়াল হবে 45 মাইনাস হাফ অফ কিউ এ। এই যে কিউবি ইজ ইকুয়াল 45 মাইনাস হাফ অফ কিউ এ, এটা হইতেছে আমাদের বুইং এর রিয়াকশন ফাংশন। এটা আমাদের কাজে লাগবে। এটা হইতেছে আমাদের বুইং এর রিয়াকশন ফাংশন 8.4, যেটা আমরা এখানে আমরা বের করছি যে 45 মাইনাস হাফ অফ কিউ। এখন এয়ারবাস যেহেতু ডিমান্ড এবং তার কস্ট কন্ডিশন সেম, আইডেন্টিক্যাল কস্ট, এয়ারবাসের রিয়াকশন ফাংশনটা আসলে সেমই হবে। আমরা চাইলে এটাও দেখাইতে পারি যে এটা সেম কিসের জন্য। আমরা এই পুরো জিনিসটা কপি করলাম এবং আমরা সেপারেটলি এটা লিখতেছি আবার। এয়ারবাসের যখন ডিমান্ড ফাংশন আমার বের করা লাগবে, এয়ারবাসের ডিমান্ড ফাংশনটা তাহলে কত হবে? এয়ারবাসের ডিমান্ড ফাংশন হবে 100 মাইনাস কিউ বি। এটা আমরা একবারে লিখে ফেলতেছি যে এয়ারবাসের যেহেতু এটা ডিমান্ড কার্ভ এবং পরে আমরা মার্জিনাল রেভিনিউ কার্ভ বের করতেছি, ডিমান্ডটা তার হবে 100 মাইনাস কিউবি মাইনাস কিউ এ, যেহেতু এয়ারবাসে। আর মার্জিনাল রেভিনিউ কার্ভ বের করার জন্য আমরা 2 দিয়ে গুণ করে দিতেছি স্লোপটাকে, এই জন্য 2 কিউ এ ইজ ইকুয়াল হইতেছে 10। তাহলে এখানে হবে 2 কিউ এ ইজ ইকুয়াল 100 মাইনাস কিউ বি মাইনাস 10। এখানে হবে কিউ এ ইজ ইকুয়াল 100 মাইনাস কিউ বি। তাহলে নিচে হবে কিউ এ ইজ ইকুয়াল 100 মাইনাস হাফ অফ কিউ বি। এটা এখানে এই জন্য লেখা হয়েছে যে সিমিলারলি আমরা এটা লিখতে পারি। এয়ারবাসের ক্ষেত্রে তার রিয়াকশন ফাংশনটা হবে 100 মাইনাস 45 মাইনাস হাফ অফ কিউ বি, যেটা। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের এখানে ইন্টারসেপ্ট সেম, জাস্ট চেঞ্জটা হইতেছে কই, আমরা যার রিয়াকশন ফাংশন বের করতেছি তাকে আমরা বামে লিখতেছি, যার রিয়াকশন ফাংশন বের করতেছি তাকে আমরা বামে লিখতেছি, এবং এটা আরেকটা ফাংশন। এখন আমরা কোন ন্যাশ ইকুইলিব্রিয়ামটা দেখতেছি। আমাদের এখানে যে রিয়াকশন ফাংশন দুইটা বের হয়েছে, এই দুইটা আমরা ওই জায়গাতে কপি করে নিতে পারি চাইলে। আমাদের গ্রাফটা যেহেতু এখানে আছে, আমাদের যে রিয়াকশন ফাংশনটা ছিল বুইং এর ক্ষেত্রে, আমরা যে এখানে লিখলাম বুইং এর রিয়াকশন ফাংশন 45 মাইনাস হাফ অফ কিউবি। তাহলে আমাদের এয়ারবাসের যেটা ছিল, সরি আমরা উপরে এয়ারবাসেরটা লিখছি, তাহলে বুইং এরটা লিখলে হবে 45 মাইনাস হাফ অফ কিউ এ। এখন আমাদের যে কাজটা করা লাগবে আগের মতোই, যে আমার এখানে দুইটা গ্রাফ আঁকা লাগবে, দুইটা রিয়াকশন ফাংশন যেহেতু, তাহলে গ্রাফও দুইটা। আমরা প্রথমে বুইং এর রিয়াকশন ফাংশনটা যদি আঁকি, তাহলে বুইং এর ক্ষেত্রে আমরা এটা একটু নিচে নিই। কিউবি ইজ ইকুয়াল 45 মাইনাস হাফ অফ কিউ এ। এখন যদি কিউবি 0 হয়, আমরা যেহেতু দুইটা ইন্টারসেপ্ট বের করবো গ্রাফ আঁকার জন্য, কিউবি সমান যদি 0 হয় তাহলে হবে 0 ইজ ইকুয়াল 45 মাইনাস
হাফ অফ কিউ এ, তাহলে হাফ অফ কিউ এ ইজ ইকাল 45, অথবা কিউ ইজ ইকাল 90। কিউ এর সমান আমরা পাইলাম। এখন যদি কিউ এর সমান 0 বসে আবার, তাহলে আমাদের কিউ বি আসতেছে কত, ইজ ইকাল 45 মাইনাস হাফ, মাল্টিপ্লাই হইতেছে 45 মাইনাস হাফ অফ কিউ। তাহলে কিউ তো আমরা শূন্য ধরতেছি, এটা শূন্য, কিউ বি ইজ ইকাল 45 আসবে। এখন আমরা দেখতেছি যে কিউ ইজ ইকাল 90 এবং কিউ বি ইজ ইকাল 45। আমরা কিউ এটা কনসিডার করতেছি ওয়াই অ্যাক্সিসে, কিউ বিটা কনসিডার করতেছি এক্স অ্যাক্সিসে। এখন আমরা দেখতেছি যে কিউ এ আসছে 90, কিউ বি আসছে 45। এই জন্য আমরা এখানে কিউ এর অ্যাক্সিসে 90 লিখলাম, 90 তে ইন্টারসেপ্ট, এবং কিউ বি এর ক্ষেত্রে 45। একদম সিমিলার ফ্যাশনে আমরা এইটাও বের করতে পারি। যখন আমরা এখানে কিউ বি সমান শূন্য বসাবো, তখন কিউ এ আসবে 45, এই যে কিউ এ 45। আবার যদি এখানে কিউ এ সমান শূন্য বসাই, তখন হাফ অফ কিউ বি ইজ ইকাল 45 হবে, তখন কিউ বি আসবে হইতেছে 90। এখন যে জায়গাতে দুইটা রিয়াকশন ফাংশন ইন্টারসেক্ট করছে, পয়েন্টটা হইতেছে এটা, এবং টান দিয়ে দেখানো আছে যে এটা কোঅর্ডিনেট ইকুইলিব্রিয়াম। এবং আমরা দেখছি যে কোঅর্ডিনেট ইকুইলিব্রিয়ামে দুইটা ফার্মই 30 30 করে উৎপাদন করে। আমরা আগে কিউ এ সমান কিউ বি সমান 30 বের করছি। সো এখানে আমরা দেখতেছি যে দুইটা ফার্মই 30 30 করে উৎপাদন করতেছে। এবং আরেকটা জিনিস নোটিসেবল এখানে, জয়েন্ট ম্যাক্সিমাইজিং প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি হইতেছে 90, এবং তারা দুইজন মিলে আসলে কত উৎপাদন করতেছে, 30 + 30, তাহলে 30 + 30 60, যেটা আসলে 90 এর 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 90 এর 3 ভাগের 1 ভাগ তো হইতেছে 30, তাহলে 90 এর 3 ভাগের 2 ভাগ হইতেছে 60। এখন আমরা লিখতেছি এটা বুইং এর রিঅ্যাকশন ফাংশন, এটা এয়ারবাসের রিঅ্যাকশন ফাংশন, দুইজন এই জায়গাতে ইন্টারসেক্ট করছে। এবং এইখানে দেখানো হয়েছে যে এটা আসলে ইকুইলিব্রিয়াম হবে না কিসের জন্য আর কি, একটা 30 থেকে কম একটা কোয়ান্টিটি নিয়ে দেখানো হয়েছে, এটা এটা দরকার নেই। আমরা এখানে চাইলে এটা ক্যালকুলাসের মাধ্যমে দেখাইতে পারতাম। ক্যালকুলাসের মাধ্যমে দেখাইলে কেমনে হবে, যে আমাদের ক্যালকুলাসের ক্ষেত্রে ডিফারেন্ট জিনিসটা হইতেছে আগের চেয়ে, যে আগে আমরা ডিমান্ড কার্ভ থেকে সরাসরি 2 দিয়ে মাল্টিপ্লাই করে স্লোপটাকে মার্জিনাল রেভিনিউ কার্ভ বানাই ফেলতে পারছিলাম। কিন্তু এখানে ক্ষেত্রে আমাদের প্রথমে টোটাল রেভিনিউ বের করা লাগবে, যেই ফার্মের ক্ষেত্রে আমরা বের করি। এখানে যদি আমরা টোটাল রেভিনিউ অফ বি বুইং এর ক্ষেত্রে বের করি, আমরা জানি যে টোটাল রেভিনিউটা হইতেছে প্রাইস টাইম কোয়ান্টিটি। অর্থাৎ আমি যদি দুইটা জিনিস, দুইটা মার্কার যদি সেল করি 50 টাকা করে, তাহলে টু হইতেছে এখানে কিউবি এবং পি হইতেছে 50, এই দুইটা মাল্টিপ্লাই করলে আমার যা হবে, এটা হইলো আমার টোটাল আয়, যেটা আমার টোটাল রেভিনিউ। এখন টিআরবি ইজ ইকুয়াল হইতেছে কিউবি ইন্টু পি। কিউবি আমি সেম রেখা 100 - কিউবি - কিউ লিখতে পারি, কিন্তু আমি, কারণ এটা আমাদের 100 - কিউ থেকে লেখা হয়েছে। তাইলে টিআরবিটা হইতেছে এটা মাল্টিপ্লাই করলে, তাহলে মার্জিনাল রেভিনিউটা হইতেছে বাই ডেফিনিশন টোটাল রেভিনিউ যেটা আছে, ওইটাকে যদি আমি কোয়ান্টিটির সাপেক্ষে ডেরিভেটিভ করি, তখন আমি মার্জিনাল রেভিনিউ পাবো। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত আসতেছে, কিউবি এর সাপেক্ষে যেহেতু করতেছি, এখানে 100 কিউবি আছে, তাহলে কিউবিটা 1 হয়ে যাইতেছে 100, মাইনাস টুটা সামনে আসতেছে 2 কিউবি, আর এখানে কিউবি আছে, তাহলে কিউবি 1 হয়ে যাইতেছে, তাহলে থাকতেছে মাইনাস কিউএ। ওকে, এখন আমরা এমআর ইজিক্যাল এমসি সেট করলাম। এই পুরো পার্ট হইতেছে আমার এমআর, এটা হইতেছে এমসি। এখন আমরা কিউবি এর জন্য সলভ করে এটা পাইছি, একদম আগের জিনিস। এবং দুইটা ফার্মের যেহেতু আইডেন্টিক্যাল কস্ট আছে, তাহলে তাদের রিঅ্যাকশন ফাংশন সেমই হবে। এটা হলো ক্যালকুলাসের মাধ্যমে, আর এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম অ্যালজেব্রা ইউজ করে। কোঅর্ডিনেট ইকুইলিব্রিয়াম আমরা এখানে দেখলাম যে দুইটা ফার্মের বুইং এবং এয়ারবাসের রিঅ্যাকশন ফাংশন যে জায়গাতে ইন্টারসেক্ট করলো, এখানে আমরা কোয়ান্টিটি পেলাম 30, অর্থাৎ দুইটা ফার্মে 30 30 করে উৎপাদন করবে, এবং তাদের কোনো ইনসেনটিভ নাই যে তারা আউটপুট চেঞ্জ করতে চাইবে আর কি, কারণ এটাই কোঅর্ডিনেট ইকুইলিব্রিয়ামের নেচার। এইটা আমাদের লাগবে না, লাগবে হইতেছে এটা, কোঅর্ডিনেট ইকুইলিব্রিয়াম ফর মোর দেন টু ফার্মস। এটা আমাদের টার্ম টেস্টে আসছিল।
আগে তো আমরা দুইটা ফার্ম নিয়ে কনসিডার করছি, এখানে তিনটা ফার্ম নিয়ে কথা বলা আছে। আমরা এখানে কিউ আই ইজ ইকুয়াল কিউ বাই এন লিখতেছি, এবং এন এর পরিচয়টা হইতেছে এখানে নাম্বার অফ ফার্ম কয়টা আছে, আর কিউ হইতেছে টোটাল ইন্ডাস্ট্রি আউটপুট। অর্থাৎ কিউ আই সমান যদি 1 বসাই, এবং এখানে যদি টোটাল আউটপুট যদি 100 হয়, পাঁচটা যদি ফার্ম হয় টোটাল, তাহলে কিউ ওয়ান এর পার্টে আসলে বা কিউ ওয়ান ফার্মটা কত উৎপাদন করতে পারবে? 100 - 5, তাহলে 20% উৎপাদন করতে পারবে। অথবা এটাকে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কিউ ইজ ইকুয়াল এন ইন্টু কিউ আই। অর্থাৎ আমার ফার্ম যদি পাঁচটা হয়, ফর এক্সাম্পল আমার ফার্ম যদি পাঁচটা হয় এবং প্রত্যেকে যদি 20 ইউনিট করে উৎপাদন করে, তাহলে আমার টোটাল প্রোডাকশন হবে 100, এবং এই টোটাল প্রোডাকশনকে আমরা জেনারেট করতেছি কিউ দিয়ে। ওকে, তাহলে এখন ফার্ম আয়ের রেসিডুয়াল যে ডিমান্ড ক্যাপটা হবে, এটা কিভাবে হবে? পি ইজ ইকুয়াল 100 - কিউ, এটা তো আমাদের ছিল প্রথমে, মাইনাস এইখানে যে আমরা কিউটা বের করছিলাম এন কিউ আই, এই এন কিউ আইটা আমরা এখানে সাবস্টিটিউট করলাম। এখানে যে কিউটা আছে, এই কিউ এর জায়গাতে আমরা এন কিউ আইটা সাবস্টিটিউট করলাম, কারণ আগে আমরা বের করে রাখছি। পরে পি ইজ ইকুয়াল 100 - এই জিনিসটাকে চাইলে এইভাবে লেখা যায় যে -n - 1 কিউ আই, কারণ এখানে 100 - n কিউ আই মাইনাস কিউ আই আসে, আবার এখানে মাইনাস কিউ আই আছে, তাইলে জিনিসটা আসলে অপরিবর্তিত থাকতেছে। এবং এখানে আমরা বলতেছি যে কিউ যেটা হইতেছে অন্য একটা ফার্মের আউটপুট। এখন এই যে আমরা 2IC স্টিপ রুল পড়ছিলাম, এটা অনুসারে আমরা জানি যে একটা লিনিয়ার ডিমান্ড কার্ভ যদি দেওয়া থাকে আমাদের, ওইটার স্লোপকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আহ মার্জিনাল রেভিনিউ কার্ভটা পাওয়া যায়। তাহলে এটার স্লোপটা হইতেছে এটা -1, এবং -1কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে -2 হয়ে যেতেছে 2QI। এখন প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য আমাদের এমআরসিক্যাল এমসি সেট করা লাগবে। সেট করার পরে আমরা এখানে কিউআইটা পাইতেছি 45 - n - 1 ডিভাইডেড বাই 2 কিউ, 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এটা আসতেছে। এবং আমরা দেখছি যে পূর্ণ নেস ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে দুইটা ফার্মের আউটপুট সেম হয়, যেমন আমাদের এয়ারবাস এবং বুইং এর ক্ষেত্রে 30-30 ছিল। এখন যদি আমরা এখানে কিউআইটা বসাই এবং কিউআই এর জন্য সলভ করি, এটা আমরা পাবো কিউআই ইজ ইকুয়াল 90 - 90/n+1। ওকে, তাহলে আমরা তো এখানে কিউআইটা পেয়ে গেছি। কিউআই পেলে আমাদের এখানে টোটাল আউটপুট বের করার জন্য, ইন্ডাস্ট্রি আউটপুট বের করার জন্য কি করা লাগতেছে? এন দিয়ে মাল্টিপ্লাই করা লাগতেছে। এখন আমরা এখানে এন দিয়ে এই যে কিউআই এর ভ্যালুটা, এটাকে এন দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে মাল্টিপ্লাই করলে এনটা উপরে চলে যাইতেছে। এখন আমরা একটা স্পেশাল জিনিস দেখি যে এখানে এক্সাম্পলে আমাদের এখানে এন তো হইতেছে নাম্বার অফ ফার্মস। এখন এন যদি নাম্বার অফ ফার্মস হয়, এবং আমরা যদি একটা নাম্বার অফ ফার্মস ধরি, মানে ফার্ম যদি একটা হয় অর্থাৎ মনোপলি, তখন কত আসতেছে? উপর নিচে 1 + 1 মানে 2, আর উপরে হইতেছে 90। তাহলে আমাদের আউটপুট কত আসতেছে? প্রফিট ম্যাক্সিমাইজিং 45। এন সমান যদি 2 হয়, তাহলে কত আসতেছে? একটু আগে আমরা দেখছি যে ডু পলিস্টার ক্ষেত্রে দুইজনের ক্ষেত্রে 30 আসে এটা। তাহলে এখানে যদি আমি 2 বসাই, 2 + 1 3 ডিভাইডেড বাই 90 ডিভাইডেড বাই 3 মানে কত? 30। সরি, এখানে 2 তো হইতেছে উপরে, তাহলে 2 × 90 মানে কত? 180, আর নিচে হইতেছে 2 + 1, তাহলে 180/3 হইতেছে কত? 60। or 2/3 অফ দি প্রফিট ম্যাক্সিমাইজিং, or 2/3 অফ দি কম্পিটিটিভ আউটপুট, কারণ আমাদের কম্পিটিটিভ আউটপুট ছিল 90, তাহলে 90 এর 2/3 হইতেছে কিউজিক্যাল 60। এখন যদি এখানে ফার্ম তিনটা হয়, তাহলে উপরে কত হইতেছে? 3 × 7 = 270, আর নিচে হইতেছে 3 + 1 মানে 4। 270/4 মানে আমরা যদি হিসাব করি, তাহলে দেখবো যে কিউজিক্যাল 76.5 আসতেছে, অথবা এটা 3/4 হবে 90 এর। ওকে, এখন আমরা যদি আমাদের এই উপরের এক্সাম্পলের ক্ষেত্রে রিয়াকশন ফাংশনটা বের করতে চাই দুইটা ফার্মের ক্ষেত্রে, তাহলে কত আসতেছে? এখানে আমরা এন এর জায়গাতে যদি 2 বসাই, এন এর জায়গাতে এখানে 2 বসাবো, কারণ আমরা এখানে ডুওপলি নিয়ে কনসিডার করতেছি। 45 - 2 - 1 মানে কত? 1 ডিভাইডেড বাই 2 টাইমস কিউজে। এই যে এখানে 2 - 1
হইতেছে 1। সরি, এখানে আমরা তিনটা ফার্ম নিয়ে কনসিডার করতেছি। সরি, 45 মাইনাস, এখানে এন হইতেছে 3 - 1 ডিভাইডেড বাই 2। তাহলে 3 - 1 কত? 2। 2 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে 45 - QJ আসতেছে। এবং এই জিনিসটাকে এখানে আমরা ডিপিক্ট করছি। এই যে 45 ডিগ্রি লাইনটা বুঝাইতেছে এই লাইনের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে QI এবং QJ সেম। অর্থাৎ এটা যদি 10 হয়, এটা 10 হওয়া মানে কি? কিউ যে ফার্মটা আছে, যে ফার্মটা, সেও 10 ইউনিট প্রডিউস করতেছে। QI যে ফার্মটা আছে, সেও 10 ইউনিট প্রডিউস করতেছে। অর্থাৎ এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে দুইজনেরই প্রোডাকশন সেম হবে। যেমন এইখানে 22.5-এ দুইজনই 22.5 উৎপাদন করতেছে। এখানে যদি ফর এক্সাম্পল 30 হয়, তাহলে কিউ জেও 30 উৎপাদন করতেছে, কিউ আইও 30 উৎপাদন করতেছে। 45 ডিগ্রি লাইনের নেচার হইতেছে এটা। তাহলে আমাদের রিয়াকশন ফাংশন কত বের করছি আমরা? 45 - QJ। কিউ ইজ ইকুয়াল 45 - QJ। তাহলে আমাদের সিমিলারলি আগে আমরা দুইটার মতো ইন্টারসেপ্ট বের করে এখানে এই গ্রাফটা ড্র করে ফেলতে পারি। এবং এই দুইটার ইন্টারসেকশন হইতেছে এই পয়েন্টটাতে। 25 - 25 টোটাল হইলো কত? 45। টোটাল 45 ইউনিটস আউটপুট প্রডিউস হইতেছে দুই ফার্ম মিলে। আমাদের মোর দেন টু ফার্মস এর ক্ষেত্রে আমরা কোনট ইকুইলিব্রিয়াম, কোনট ন্যাশ ইকুইলিব্রিয়াম দেখলাম। সো আমাদের কোনটের পার্ট টু এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান।